শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন চুয়াডাঙ্গার কৃষক। মাঠের পর মাঠ ধান পেকে গেলে পাচ্ছেন না তারা। অন্যদিকে কৃষি উপকরণের দাম বাড়ায় লোকসানের আশঙ্কা করছেন অনেকে। তবে কৃষি বিভাগ বলছে এবার ধান বিঘা প্রতি 25 মণ ছাড়িয়ে যাবে। এম এ মামুনের তথ্য ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গার বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে সোনালী ধানের শীষের সমারোহ। কৃষকদের নেই দম ফেলার ফুসরত। কৃষকরা বলছেন এরই মধ্যে 53% জমির ধান কাটা হয়েছে, কিন্তু শ্রমিক সংকট ও হারভেস্টার না থাকায় ধান কাটতে পারছেন না তারা। তাই পরিবারের লোকজনই তাদের একমাত্র ভরসা। ধান হচ্ছে খুব ভালো, বাম্পার ফলন, ধান পেয়ে আমরা খুব খুশি। গত বছরে বিঘি পেয়েছি 21 মণ 22 মণ, এই বছরে পেয়েছি 25 মণ 26 মণ। জন পার্টির খুব সমস্যা, জন পার্ট পাওয়া যাচ্ছে না, আকাশে মেঘ, এই নিয়ে আমরা খুব বিপদে। কৃষকরা আরও জানান, চলতি মৌসুমে সার, বীজ, সেচ ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। বিশেষ করে সেচ নির্ভর বড় আবাদে ডিজেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি কৃষকদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। তার উপর বৃষ্টির আশঙ্কা আর ন্যায্য দাম পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সার খরচ লাগছে বেশি, কীটনাশক ওষুধ মশুদ সব দাম বেড়ে গিয়েছে, এই জন্যই একটু দামটা বেশি হলেই ভালো হতো। বীজের দামটা বেশি নিচ্ছে, সারের দাম বেশি নিচ্ছে। এই জায়গায় আমরা মার্কেট চাষে আমরা কোনো উন্নত করতে পারছি না। ধান এবার বাম্পার ফলন আমাদের হয়েছে, কিন্তু আমরা যে বছরে একটা ভর্তি কি পাই, এইটি মনে হয় 10 বছরও পাইনি, কোনোদিনই পাইনি। আর কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে প্রতি বিঘায় 25 থেকে 27 মণ হারে ফলন পাওয়া যাবে। তাই কৃষকদের লোকসানের সংখ্যা নেই। বিঘা প্রতি 25 মণ থেকে 27 মণ পর্যন্ত কৃষকরা বিভিন্ন জাত ভিত্তিক ফসল বা ধান সংগ্রহ করতে পারছেন। আমরা আশা করছি যে গতবারের তুলনায় এবারে আমরা ফলন বেশি পাবো। এবারে জেলায় 35,036 হেক্টর জমিতে ধান উৎপাদন করা হয়েছে। আব্দুল্লাহ মামুন, 71।